পবিত্র কোরআনে পিতামাতার অধিকার ও তাদের সাথে আচরণের বিষয়ে অত্যন্ত জোরালো নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ তার ইবাদতের পরেই পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। পিতামাতার সাথে সম্মানজনক আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা আল ইসরা 23 নম্বর আয়াত, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আর তোমার রব এই বিধান দিয়েছেন যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতার প্রতি সদয় হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এবং তাদের একজন অথবা উভয়ই তোমাদের সান্নিধ্যে বার্ধক্যে উপনীত হলে, ক্বালা তাকুল্লাহুমা উফফি, তাদের প্রতি অবজ্ঞার কোনো কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদের তাড়িয়ে দেবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে মনোরম ভাষায় কথা বলবে। পিতামাতার জন্য রহমতের দোয়া এ ব্যাপারে সূরা আল ইসরা 24 নম্বর আয়াতে বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাআজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুল, এবং দয়া করে তাদের প্রতি নম্রতার ডানা নত করে বলো, রব্বির হামহুমা, হে আমার প্রভু তাদের প্রতি দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিলেন। মায়ের কষ্টের স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশ। এ ব্যাপারে সূরা আল লোকমান 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছি। হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভে ধারণ করেছেন। ওয়াহুনান আলা ওয়াহনিন ওয়া ফিদালুহু ফি আমাইন, অবিরাম দুর্বলতার মধ্য দিয়ে এবং 2 বৎসরে তার দুধ ছাড়ানো হয়। আনিশকুরুলি, আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার প্রতিও। ইলাইয়াল মাসির, আমার কাছে চূড়ান্ত গন্তব্য। পিতামাতার হক 14টি, জীবিত অবস্থায় 60টি, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, মনে প্রাণে মহব্বত করা, সর্বদা তাদেরকে মেনে চলা, তাদের খেদমত করা, তাদের প্রয়োজন পুরা করা, তাদেরকে সর্বদা আরামদায়ক জায়গায় রাখা, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা, মৃত্যুর পর আরও 60টি, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, সওয়াব রেহানি করা, তাদের সাথী সঙ্গী ও আত্মীয় স্বজনদের সম্মান করা, সাথী সঙ্গী ও আত্মীয় স্বজনদের সাহায্য করা, ঋণ পরিশোধ ও আমানত আদায় করা, শরীয়ত সম্মত ও ওসিয়ত পুরা করা, মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা। যাদের মা বাবা বেঁচে আছেন কিংবা মারা গেছেন, তাদের সন্তানদেরকে আল্লাহ যেন সহি জ্ঞান দান করেন,
মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন 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 সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।